যেটা বোঝাচ্ছিলাম ভুলে যাইনি আমি। কোরআন শুধু দৈহিক রোগের ওষুধ না, শুধু সূরা ফাতিহা 100 রোগের ঔষধ। কোন সূরা? আমরা পড়ি তো মহব্বত থাকে না। তামাম কোরআনুল কারীমে যা আছে শুধু সূরা ফাতিহায় তাই আছে। আল্লাহ অন্য কোন সূরা না, প্রত্যেক রাকাতে রাকাতে অন্য সূরা পড়তে না বলে আমার আল্লাহ জি এই সূরা ফাতিহা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। কেন বলুন? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কেন? পুরা কোরআনে যা আছে শুধু সূরা ফাতিহায় তাই আছে। আমরা ঘুরিয়ে বলতে পারি সমগ্র কোরআনের নির্যাস হলো সূরা ফাতিহা। এরপর থেকে ভক্তি করে পড়বেন না পড়বেন না সে তো আপনার ব্যাপার। একটু বুঝে বুঝে পড়বেন না বুঝে বুঝে পড়বেন না সে তো আপনার ব্যাপার। স্লো মোশনে পড়বেন না 5G স্পিডে পড়বেন ওটা আপনার ব্যাপার। কি একটা মুসিবতে পড়ে গেল, মসজিদে গেলে আমার হয় 1.5 রাকাত, আমার পাশের মুসল্লি পড়ে ফেলে 4 রাকাত। আমার কয় রাকাত হয়েছে? 1.5 রাকাত। আমার পাশের মুসল্লি কয় রাকাত পড়ে ফেলেছে? 4 রাকাত কমপ্লিট। আমি 4 রাকাত পড়তে পড়তে ওর 12 রাকাত, ও মসজিদ ছেড়ে চলে যাচ্ছে, আমার সব 4 রাকাত হয়েছে। মাঝে মাঝে হয়তো বলতে পারি না লোকেরে, তারে হয়তো ডেকে বলতে পারি না, কিন্তু মনের ভিতরে তো এই প্রশ্ন চিহ্নটা উদয় হয় বা এই প্রশ্নটা জেগে ওঠে যে আমি এই 14, 15, 16 বছর মাদ্রাসায় পড়লো, এত বছর মাদ্রাসায় পড়ি, আমার হচ্ছে 4 রাকাত। তো কোন মাদ্রাসায় না পড়ি ওর হচ্ছে সূরা ফাতিহা। জানো কি সূরা? সূরা ফাতিহা সূরাতুদ দুআ। দুআ সূরা ফাতিহা এমন একটা সূরা যে সূরার ভিতর দিয়ে আমার আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। সবাই মিলেমিশে বলেন সূরা ফাতিহার ভিতর দিয়ে কি করা হয়? আল্লাহর কাছে কিছু চাইছে বান্দা। কি চাইছে? ওটা তো আছে, ওটা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কে চাইছে? বান্দা। কার কাছে চাইছে? জোরে বলেন। আপনি ধরেন এই লোকের কাছে এসে কিছু চাইবেন, আচ্ছা এই লোকের কথা ছাড়েন, আপনার পঞ্চায়েত প্রধানের কাছে কিছু চাইবেন, তো চাইবার সময় যে হরবড় যদি করেন, প্রধান খুশি? জোরে বলেন। যে খুব ব্যস্ততা দেখাচ্ছে, প্রধানের কাছে যেই জিনিসের জন্য গেছেন পাবেন। প্রধানের কাছে যদি বলেন দেখো ভাই প্রধান, প্রধান সাহেব তুমি যা ব্যস্ত আমি তার চেয়ে, এমএলএ এর কাছে যে যদি বলে এমএলএ সাহেব তুমি আমার গায়ে এমএলএ, আমরা ভোট না দিলে তুমি এমএলএ হবে, কিন্তু তোমার চেয়ে আমি আজকে ব্যস্ত হয়েছি, যেটা নিতে এসেছি তাড়াতাড়ি দাও, পাওয়া যাবে? যদি বলেন ডাক্তারের কাছে যে ব্যস্ততা দেখালি, ডাক্তার তাড়াতাড়ি দেখে ছেড়ে দেয়। দুনিয়ার কোন জায়গায় তোমার ব্যস্ততা নেয় না। হ্যাঁ, তোমার প্রয়োজনে যখন তুমি যাও তখন কেউ তোমার ব্যস্ততা দেখে না।
নামাজে যখন দাঁড়াও তো চাও কার কাছে? জোরে বলে না, কার কাছে চাইছি? এই জন্য সূরা ফাতিহার আর এক নাম, 25টা নাম আছে সূরা ফাতিহার। কয়টা? খুব ভালো হয় যদি এক মজলিসে সূরা ফাতিহার 25টা নাম আর নামের ব্যাখ্যা। এখন আমি 25টা নাম বলতে পারবো না, ও ভাই সাহেব মনে থাকে না, ওই টাটকা একটু দেখবো, 10 মিনিট আগে বলে দেবেন, গাড়িতে দেখতে দেখতে আসবো, এসে নামবো, টাটকা টাটকা ঝেড়ে দিয়ে আবার চলে যাবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার 25টা নাম এবং তার ব্যাখ্যা, যে কেন এই নামটা দেওয়া। তো সূরা ফাতিহার এক নাম হলো সূরাতুদ দুআ, দোয়া করা সূরা। কি করা সূরা? জোরে বলো। তা দোয়া করতেছেন মানে আল্লাহর কাছে কিছু চাইতেছেন। তো আমার দিকে ভাই সাহেবরা এক চিলতা মন বাইরে দেন না। আমি এই সময় নষ্ট হলে আমার খুব কষ্ট হয়। উঠেছি আর শুরু করেছি, চাইলে আমিও ভূমিকায় 35 মিনিট ঢেলে দিতে পারি। দুই একটা গজল তো আমিও জানি না। হ্যাঁ না কিছু বলবেন তো? হ্যাঁ, উঠে তো একটা 15 মিনিটের দোয়া আমিও করতে পারবো না? পারবো। আল্লাহর প্রশংসা করেছি, রাসূলের প্রতি সালাত সালামের নজরানা প্রেরণ করে আলোচনা শুরু করেছি। সময় লস করান না বাবা জি। তো কি বোঝাচ্ছিলাম? দোয়া করবা সূরা, সূরা ফাতিহা। হাদিসে কুদসিতে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহা এমন একটা সূরা, রাসূলুল্লাহ জানিয়েছেন, স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নিসফুল্লি ওয়া নিসফুল্লি আবদি ও কামা ক্বালা আলাইহিস সালাম। মহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহার অর্ধেকটা হলো আমার আর অর্ধেকটা হলো আমার বান্দার। সুবহানাল্লাহ, খুব ভালো করে বলেন। সূরা ফাতিহার অর্ধেক আমার আর অর্ধেক আমার জোরে বলেন বান্দার। বান্দা আমি না, বান্দা ইনি নন, বান্দা আপনারা নন। তাহলে সূরা ফাতিহার অর্ধেক কার? সবাইকে বলতে হবে আল্লাহর, আর বাকি অর্ধেকটা কার? কেমনে জানেন? এইটা বুঝবার জন্য সূরা ফাতিহার তাফসীর নিয়ে আলোচনা করতে হবে। ভাই সাহেব, এই বহু হুজুর আছে, পাজামা গরম হয়ে যাবে, শুধু বলবেন যে হুজুর ইধার উদার করলে হবে না, 1.5 ঘন্টা টাইম আছে, শুধু সূরা ফাতিহার তাফসীরটা করবেন। কি হবে বলেছি? অনেকেই পারবে, পারবার মতো লোক তো দেশে আছে না নেই? এটা অস্বীকার করা যাবে? হ্যাঁ, বহু হাক্কানি রব্বানি আলেমরা আছেন, তাদেরকে দিলে এত সুন্দর করে সূরা ফাতিহা বুঝিয়ে দেবে আপনার, হ্যাঁ, যে নামাজে পড়তে আপনার খুব শুধু সহজ হবে তাই না, মজা লাগবে, আনন্দ হবে, তৃপ্তি অনুভূত হবে। যে একদিন সূরা ফাতিহা পড়েছিলাম আর এখন পড়ছি, তাই তো সেই তো খুব ভালো লাগতেছে। আপনারা তো সেসব আবার শুনবেন না, আর আপনারা শুনলেও আমি অন্য জায়গায় যখন যাব, তারা এদিন একটা নতুন জায়গায় গেছিলাম জানেন, যে আমার এমনি একটু ওই নতুন কোন জায়গায় গেলে স্টেজে ওঠা পর্যন্ত একটু চাপ থাকে। শুধু এইটা মনে হয় যে কি জানি আমি যা ওয়াজ করবানি এরা শোনে কিনা, এরা সব সুর ভক্ত কিনা, আওয়াজ ভক্ত কিনা, ভয় হয়। তা আল্লাহ শুকরিয়া, আপনাদের দোয়া আমি 95, 96, 97, 98 বলতে পারেন 99% জায়গায় ফ্লপ হওয়া থেকে আল্লাহর রহমতে বেঁচে গেছে। বছরে এক আধ দিন হয়
যেই মজলিসে উঠে দেখি তারা আমার কথা শুনতে যাচ্ছে না। হাজারিনে মজলিস, আজকে সূরা ফাতিহা তাফসীরের দিন নয়। এই যে আপনারা পড়তেছেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুরুতেই বললেন তামাম প্রশংসা কার? সবাই বলেন আল্লাহ। সমস্ত প্রশংসা বলুন, প্রশংসার হকদার আমি না, প্রশংসার হকদার ইমামে না, প্রশংসার হকদার নেতা না, প্রশংসার হকদার আল্লাহ। প্রধানমন্ত্রীও প্রশংসা পাবার যোগ্য না। আজকে যেটাই প্রধানমন্ত্রী আছে, কালকে সেটাই নাও থাকতে পারে, আর থাকেও না। প্রধানমন্ত্রীর চেয়ারে আজকে যে আছে, কালকে সে ছিল না, কালকে সে ছিল না, পরশুদিন ওই চেয়ার তার থাকবে না। পঞ্চায়েত প্রধানের চেয়ার আজকে যে চেয়ারে আছে, ও চেয়ার কালকে কারে ছিল, পরশুদিন আর একজনের হবে। পকেটের টাকা, আজকে যে টাকাটা আমার আছে, এই টাকাটা কালকে কারো ছিল, পরশুদিন আর একজনের হবে। রূপ লাবণ্যের প্রশংসা, এই যে আমার চামড়া এখনো খুব কি ঢিলা হয়ে গেছে? হ্যাঁ না কিছু বলেন। যদি 80 বছর পর্যন্ত বয়স পাই, তখন একটু ঢিলা হবে না? হবে না? 25 বছরে আমার যে গতি ছিল এখন সেই গতি নেই, বল সত্যি সত্যি নেই। 25 বছর বয়সের আমার নিজের দুই একটা ওয়াজ শুনে আমার আর এখন মনে হয় না যে আমার সেইটা কোথায়। বাড়ছে বয়স, শক্তির ক্ষয় হচ্ছে। ভাই আমার আল্লাহর যে কুরসি, এই কুরসিটা আগে কারো ছিল না, ছিল? কুরসিটা আগেও আল্লাহর, আজও আল্লাহর, এর পরেও কিছু ছিল না যখন। জি, আমরা কেউ যখন ছিলাম না, তখনও আল্লাহর কুরসি ছিল, আজও আছে। যেদিন আমরা থাকবো না, সেদিনও। এই জন্য প্রশংসা কার? জোরে বলেন। আমি হওয়ার আগে আমার এলেম ছিল, কথা বলেন, ছিল। আজকে একটু অর্ধেক আছে, একটু অর্ধেক। বয়স হয়ে গেলে আস্তে আস্তে কি হয়? সহজ কথা বলেন, যদিও যারা আমলের উপরে থাকে তাদের ইলমের ঘাটতি খুব একটা হয় না, কিন্তু বয়স জনিত কারণে কিছুটা লোভ তো পেতে পারে। পারে না? আমি এমন মাস্টার দেখাবো, আমার খুব ভালো চিন্তা, ভীষণ চিন্তা। তা রমজান মাসে তাদের বাড়ি গেছি, থাক থাক বাজি বাজি বলো কেন, আমার দিকে মনই নেই। রমজান মাসে গেছি, তা স্যারের যে সালাম দিয়েছি, বয়স কত? ওই 70 বা 70-এর আশপাশে বা 70 প্লাস হতে পারে, যেই হোক। তো সালাম দিয়েছি, সালামের উত্তর তো দিলাম, অথবা সালামের উত্তর দিলেও ছেলের জিজ্ঞেস করতে কে, আমার চিনতে পারতেন, আমার বিশাল চিন্ত, বলছে কে? বলছে মাওলানা রজব আলী সাহেব এসেছেন। বলছে কোন রজব আলী? বলছে নারায়ণপুর বাড়ি। বলছে কোন নারায়ণপুর? আচ্ছা যদি বলে বসিরহাট থানার অধীনস্থ সোলাদানার
নারায়ণ তো আবার প্রশ্ন করবে কোন শালা আমারে বলছে মাস্টারমশাই, ছেলেও মাস্টার, বলছে হুজুর আচ্ছা ভাই আমি অনেক আগে বুঝে গেছি, যখন সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করেছে কে, তখন বুঝে গেছি একটা মাস্টার লোক ছিল, সেই লোক জিজ্ঞেস করছে কে, দ্যাটস মিন চিনতে স্মৃতিশক্তি কি হয়েছে। তাহলে আমাদের আজকে যে এলেম আছে, কালকে সে এলেম, গতদিন পিছনের দিনে সেই এলেম ছিল না, সামনের দিন ততটা পরিমাণ এলেম থাকবে না, বিদায় নেব এলেমও বিদায় নেব। আরে খোদ রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, কি বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়াল্লামাক মা লাম তাকুন তা'লাম। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী আপনি যা জানতেন না তিনি তা আপনাকে জানিয়েছেন। আর একটু মন খুলে বলেন, একটু মনোযোগ দিয়ে শুনলে কথা বুঝবেন, যদি মন আমার দিকে না থাকে কথা বুঝবেন না। তাহলে নবী যা জানতেন না কে শিখিয়েছেন? আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আমাকে পূর্ববর্তী পরবর্তীদের সব রকমের ইলম দান করেছেন। আর একটু মন খুলে বলেন, তাহলে পূর্ববর্তী পরবর্তী, জি সব রকমের ইলম যে রাসূলকে দিয়েছেন আল্লাহ, ওই রাসূলকে বলছেন আল্লাহ আপনি যা জানতেন না আল্লাহ তা আপনাকে জানিয়েছেন। আর একটু মন খুলে, তাহলে রাসূলের জীবনের একটা সময় তিনি পূর্ববর্তী পরবর্তী পরবর্তীদের সব রকমের ইলমের হকদার হলেও আল্লাহর এই বক্তব্য অনুযায়ী স্পষ্ট হয় যে একটা সময় ছিল যে সময় রাসূল এই ইলমের অধিকারী ছিলেন, কিন্তু আমার আল্লাহর ক্ষেত্রে এরকম কোন সময় ছিল না বলো যেই সময় আমার আল্লাহ ইলমের অধিকারী ছিলেন না। আল্লাহর ক্ষেত্রে এরকম কোন সময়, আবার বান্দা থেকে সৃষ্টি থেকে বেখবর হয়ে যাবেন আমার আল্লাহর জন্য এমন কোন সময় সামনে আসতেছে? জোরে বলে না। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তোমরা যা করো আমি সব, আপনাদের বোধহয় বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আর একটুখানি বুঝলে হয়ে যাবে। বলেন তো প্রশংসা দাতার না প্রশংসা গ্রহীতার? বুঝেন, ইনি আমায় কিছু দিলেন আর আমি হাত পেতে নিলাম, এমনি হাদিসে এসেছে আল ইয়াদুল উলিয়া, এই যে এটা দেখেন এই হাত উপরে আর আমার হাত কি, নবীজি বলতেছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা অথবা খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। রাসূল বলছেন নিচুওয়ালা হাত অপেক্ষা উঁচুওয়ালা হাত উত্তম। আরেকটু মন খুলে বলো, তার মানে যারা এইভাবে নেয় তাদের হাতের চাইতে এই যেভাবে যারা দেয় তাদের হাত উত্তম না? উত্তম। যারা দেয় তাদের হাত উত্তম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আচ্ছা বলেন দিন এবার এই আলেমদের ইলম কে দিয়েছে? আল্লাহ। ওলিদের বেলায়েত কে দিয়েছেন? আল্লাহ। নবীদের নবুয়ত কে দিয়েছেন? ধনীদের ধন কে দিয়েছেন? যাদের খুব দেখতে শুনতে ভালো তাদের রূপ লাবণ্য সব কে দিয়েছেন? যাদের অনেক টাকা পয়সা আছে
এই টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি এ সব কে দিয়েছেন? এবার বলেন, যিনি দিয়েছেন তিনি শ্রেষ্ঠ না যিনি যারা নিয়েছেন তারা শ্রেষ্ঠ? তা সবার সবকিছু দিয়েছেন কে? সবাই বলেন আর জোরে বলেন। এবার বলুন, আপনার চোখে দেখার শক্তি কে দিয়েছেন? বাবা মা? জোরে বলেন না। কানে শুনবার শক্তি কে দিয়েছেন? জিভে কথা বলার শক্তি কে দিয়েছেন? হাতে কাজ করার শক্তি কে দিয়েছেন? পায়ে চলবার শক্তি কে দিয়েছেন? দাঁত দিয়ে চিবানোর পাওয়ার কে দিয়েছেন? ব্রেন দিয়ে চিন্তা করার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সব দিয়েছেন আল্লাহ। তাহলে প্রশংসা কার? প্রশংসা দেনেওয়ালার না লেনেওয়ালার? এই জন্য সূরা ফাতিহার প্রথম বক্তব্যই কি বক্তব্য বলেন দিন এবার দেখি। সূরা ফাতিহার প্রথম বক্তব্যটা কি বলে ফেলেন? আলহামদুলিল্লাহ। ঘুমাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে না তো? হালকা একদিন আমার দিনের বেলা খুব ঘুম পায়, রাত্রি খুব একটা ঘুম আমার পায়, আল্লাহ জানে। দু রাত 3 রাত 4 রাত জায়গা। হ্যাঁ, 2-1 দিন বাড়ি থাকলেও 2:30টা 3টার নিচে বিছানায় যেতে পারি না। আর যেই 3টে বেজে যায় তখন মনে হয় যে এখন শুয়ে পড়লে ফজরের নামাজে উঠতে আমার কষ্ট হবে, হচ্ছে এইটুকু সময় কাটিয়ে এলে ফজর পড়ে একেবারে সময় তাউত নেই, তাও এরকম হয়। হাজরিনে মজলিস, প্রশংসা সব কার বলেন তো? আল্লাহ। আচ্ছা, প্রশংসা সব আল্লাহ, এই কথাটার আরবি কি? কিচ্ছু বলে এতক্ষণ ধরে বোঝালুম না। প্রশংসা সব আল্লাহর, এই কথাটার আরবি কি? আলহামদুলিল্লাহ। যে কোনো খুশির খবর শুনলে এই কারণে আলহামদুলিল্লাহ পড়বেন। কোরআনের অনেকগুলা সূরা শুরু হয়েছে। সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা ফাতির শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা আনআম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, সূরা কাহাফ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। মনে হয় কোরআনুল কারীমের 7টা সূরা আল্লাহ শুরুই করতেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কয় সূরা? আমার হয়তো একটু এদিক ওদিক হতে পারে, তাই মনে হচ্ছে খুব একটা এদিক ওদিক হবে না। খুলে দেখবেন যে আলহামদুলিল্লাহ দিয়ে কোন কোন সূরা শুরু হয়েছে। সূরা কাহাফ শুরু করতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا خالدين فيها أبدا। কে শুরু করছেন? আল্লাহ। কি দিয়ে শুরু করছেন? আলহামদুলিল্লাহ দিয়ে। কত ভালো বাক্য, এটা আপনারা তো জানেন না। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতরে তাফসীর লিখতে লিখতে পরিষ্কার লিখেছেন যে আলহামদুলিল্লাহ শব্দটার ভিতরে, আলহামদুলিল্লাহ বাক্যের ভিতরে 8টা অক্ষর আছে। কয় অক্ষর? জোরে বলেন। আর জান্নাত আছে 8টা। কেউ আলহামদুলিল্লাহ বললে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করে দেয়। কয় দরজা? জোরে বলেন। সে যদি নামাজে হয় আমার আল্লাহ ওই নামাজির উপরে কেতনা খুশি হয়, আমার বান্দা আমার জন্য দাঁড়িয়েছে, দুনিয়ার সবকিছু হারাম করে দিয়েছে। সবকিছু বলেন বলেন। এই যে তাহরিমুহাত তাকবীর, আমি একটা হাদিসের অংশ বলছি, আপনাদের মনোযোগ আছে কিনা জানি না। নবীজি বলেন নামাজের সূচনা আল্লাহু আকবার। এখন বাইরের সবকিছু হারাম, বাইরের সবকিছু
ব্যবসার চিন্তা এখন আর করতে পারবেন না, আলা ওলাদের চিন্তা এখন আর করতে পারবেন না। নামাজের বাইরে যেইগুলো হালাল ছিল, এখন আল্লাহু আকবার বলে যেই হাত বেঁধেছেন, সঙ্গে সঙ্গে সবকিছু, জোরে বলেন, এখন শুধু কার গুণগান, এখন শুধু কার প্রতি মনোনিবেশ, এখন কার জন্য রুকু, এখন কার জন্য সাজদা, এখন কার জন্য তাসবিহ, এখন কার জন্য আল্লাহু আকবারের আওয়াজ। যেই বান্দা নামাজ না পড়ে, দিলীপ ঘোষের সাথে তার পার্থক্য কতটা? হ্যাঁ না বলতে হবে, বল। দিলীপ ঘোষও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তোমার সাথে দিলীপ ঘোষের আর তফাৎ কি আছে? যদিও শরীয়তের মূল মসলা হলো যারা নামাজ নষ্ট করে কিন্তু নামাজ অস্বীকার করে না, তারা মুরতাকিবে কাবীরা। এ আবার আরেক আরবি শব্দ বলে ফেললো, যারা নামাজ ইনকার করে না, অস্বীকার করে না, বলে হ্যাঁ নামাজ আছে, পড়ার দরকার আছে, পড়তে হবে, নামাজ না পড়লে নাজাত নেই, এরপরও নামাজ পড়ে না। দ্যাটস মিন নামাজ অস্বীকার করে না কিন্তু নামাজ আদায় করে না। এদেরকে আরবিতে বলে মুরতাকিবে কাবীরা। কি বলে? ও কঠিন হয়ে যাচ্ছে বলা আপনাদের জন্য। মুরতাকিবে কাবীরা মানে কবিরা গুনাহ সম্পাদনকারী ব্যক্তি, এমন ব্যক্তি যে বড় গুনাহ করছে, এমন ব্যক্তি যে বড় গুনাহ করছে। শরীয়তের ফতোয়া হলো মুরতাকিবে কাবীরা জানাজা পড়তে হবে। ঈমান আছে এই বিশ্বাসে তার নামাজ পড়তে, জানাজা নামাজ পড়তে, তারপর আমরা মাটিতে রেখে এলাম, ওর ভিতরে কি হলো ওটা আমরা বলতে পারবো না। আপনাদের গোয়াল ঘরের গরু ও মসজিদে আজান হলে নামাজ পড়ে না? আর পরের কথাটা আপনারা বলেন, আমি আর বলে আপনাদের কষ্ট দিচ্ছি না। গোয়াল ঘরের গরু আর বলেন, আপনারা বলেন একটু দেখি, দুই একটা কথা তো আপনাদের কাছে আমার একটু শুনতে ইচ্ছা হয়। শুধু হুজুরির তো একা বকালি হবে না ভাই সাহেব, মাঝে মাঝে আপনাদেরও হালকা 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 বকতে হবে। কেন নামাজ পড়েন না? আল্লাহর প্রশংসা বাইরে করা আর নামাজের ভিতরে করা দুই জিনিস কখনো একরকম হতে। আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবেই না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই নাই নাই। তার মানে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগবে। সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, হবে না, হবে না। সূরা ফাতিহার প্রথম অংশেই তো রয়েছে কার প্রশংসা? জোরে বলেন আল্লাহ। এমনি নামাজের বাইরেও আপনি আল্লাহর বেশি বেশি প্রশংসা করুন। বলছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি সূরা ফাতিহার তাফসীর লিখতে যে শুধু আলহামদুলিল্লাহ বাক্যটার ব্যাখ্যা দিতে যে লিখতেছেন যে কেউ আলহামদুলিল্লাহ পড়লে তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা 8টাই ওপেন করে দেয়। উফ, আপনি এই কথা জানার পরে কেন আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি পড়বেন না? কেন? কেন? যদি নামাজের যোগ্যতা আপনার না থাকতো, মালিক নামাজের দায়িত্ব আপনার উপরে চাপাতেন না, মালিক আপনাকে মুকাল্লাফ বানাতেন না, আল্লাহ আপনাকে দায়িত্ব প্রাপ্ত বানাতেন না।
নামাজ পড়বার বিধান আপনার উপরে আরোপ করতেন না। আপনার যোগ্যতা আছে তাই আল্লাহ নামাজের দায়িত্ব আপনার উপরে অর্পণ করেছেন। আপনি নামাজ না পড়ে কেমনে নামাজ থেকে দূরে থাকতে পারেন? আপনি নামাজ আদায় না করে কেমনে দূরে সরে থাকতে পারেন? আপনার বিবেক ধ্বংসায় না? কে যেন একজন বলেছিলেন, আমি বহু মজলিসে বলি, আজও বলছি, বলেছিলেন মানুষ মরে গেলে আমি কাঁদি না। কারণ মানুষের মরে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক না অস্বাভাবিক? আরে জোর করে বলেন। তো উনি বলতেছেন মানুষ মারা গেলে কাঁদি না। কাঁদলেও মানুষকে বুঝতে দেয় না। তবে আমি কাঁদি তখন যখন দেখি মানুষ বেঁচে আছে, মানুষের বিবেক মারা গেছে। শুনছেন? মানুষ বেঁচে আছে, বিবেক মারা গেছে। তখন আমি খুব কাঁদি। লোকটা বেঁচে থাকা অবস্থায় বিবেক মারা গেল। আপনি কি এই কথাটা নিয়ে কোনোদিন ভেবেছেন যে আমি সবকিছু করতে পারছি, শুধু নামাজটা পড়তে পারছি না? আমার বিবেক জিন্দা না মুর্দা? কথা বলে না। আমি আকাশের নিচে জমিনের উপরে সবকিছু করতে পারলাম, শুধু নামাজ আদায় করতে পারলাম না। আমার বিবেক জিন্দা না মুর্দা? আরে জোর করে বলেন না কেন? এইটা কি আমার কথা? কার কথা শুনে নেন? সূরা আলে ইমরান 190 190 নম্বর আয়াত। যদি মোবাইল থেকে খুলে ফেলেন মিলিয়ে নেন 190। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। মহান আল্লাহ জানিয়েছেন إن في خلق السماوات والأرض, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টিতে। মুখস্থ করুন, যেভাবে আমি বলছি আরবিটা নাও বা হতে পারে। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আকাশ আর জমিনের সৃষ্টিতে। মহান আল্লাহ আবার জানিয়েছেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, মহান আল্লাহ আবার জানিয়েছেন রাত আর দিনের পরিবর্তনে লায়াতিন, অনেকগুলো শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে, অনেকগুলো শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে, অনেকগুলি নিদর্শন লুকিয়ে রয়েছে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আকাশ আর জমিনের সৃষ্টিতে রাত আর দিনের পরিবর্তনের ভিতরে আল্লাহ কাদের জন্য শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে, কাদের জন্য শিক্ষার উপকরণ লুকিয়ে রয়েছে? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন লায়াতিন লিউলিল আলবাব। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার বিবেকবান যারা, তাদের জন্য আকাশে জমিনে রাত আর দিনের পরিবর্তনে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এসব কিছুর ভিতরে তাদের জন্য রয়েছে শিক্ষার উপকরণ লুকিয়ে। ও বাবাজিরা ভাইরা, আমরা জানো বললাম আল্লাহ এই পৃথিবীর বিবেকবান কারা? আল্লাহ এটা তো আমরা বুঝতে পারলাম না। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন শোনো, বিবেকবান কারা? সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন শোনো তবে বান্দা, আল্লাযী
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে বিবেকবান তারা, আল্লাহর জিকির করে যারা। আর একটু মন খুলে বলেন, বলুন তো বিবেকবান কারা? কি বলেছিলাম একটু আগে, মানুষ মরে গেলে কাঁদিনে কাঁদিনে কাঁদি কখন? সবাই বলেন, যখন বিবেকবান কারা? হাই স্কুলের হেডমাস্টার। আল্লাহ ওইটা বলতেছেন বিবেকবান হতে গেলে আমার আল্লাহ এমএ পাস করা, মাস্টার্স কমপ্লিট করা শর্ত আরোপ করেননি। বিবেকবান হওয়ার জন্য কলেজের লেকচারার হওয়া, এটা আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও বাবাজিরা ভাইরা, বিবেকবান হওয়ার জন্য রাজনীতিবিদ হওয়া, এটা আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও মুসলমান বাবাজিরা, বিবেকবান হওয়ার জন্য ধনাঢ্য ব্যক্তি হওয়া, না 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 না, এটাও আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। ও বাবাজিরা ভাইরা, বিবেকবান হওয়ার জন্য হাক্কানি রব্বানি আলেমে দ্বীন হওয়া, এটাও আমার আল্লাহ শর্ত আরোপ করেননি। আমরা জানো, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে বিবেকবান কারা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। মহান আল্লাহ বললেন বিবেকবান তারা, জিকির করে যারা, বিবেকবান তারা, নামাজ আদায় করে যারা, বিবেকবান তারা, সালাত কায়েম করে যারা। আর একটু মন খুলে বলেন, বালিশে মাথা দিয়ে ভাববেন যে আমার বিবেক জিন্দা আছে না মরে গেছে? আমি তো নামাজ পড়ি না, আমার জীবনে তো নামাজ নাই, আমার বিবেক আছে না? জোরে বলেন। আর মনে হচ্ছে খুব একটা ওয়াজ করা কি ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ ভাই, আমি তো ওয়াজ শুরু করলে আবার অনেক লম্বা হয়ে যায়, ঝাড়া 1.5 ঘন্টা ওয়াজ করে ফেলেছি। 1.5 ঘন্টা কেটে গেছে, আপনারা কিছু বুঝতে পারেন। এখনো ক্যাম সালাম বাকি আছে, আখিরি দোয়া মুনাজাত বাকি আছে, আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলতে হয়, সেগুলো বাকি আছে। আমি আপনাদের ছোট ভাই, বছর বছর আমাকে দাওয়াত করে আনতে হবে, এটা কোনো শর্তই না। মানুষ দাওয়াত কম করলে আমি একটু স্বস্তি পাবো। স্টেজে বসে লোকের গাইল টাইল দিছি, কিছু সমালোচনা করেছি কারো? করিনি। একদম ভেজাল মুক্ত কিছু কোরআন হাদিসের বয়ান করেছি। হয়তো উপস্থাপন করতে যে কিছু ভুল করেও থাকবো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমার দরজা নিশ্চয়ই খোলা। ক্ষমার দরজা খোলা। উপস্থাপন করতে যে আল্লাহ আমার ইচ্ছা ছিল না, হয়ে পড়েছে, তা আপনি আমার ক্ষমা করে দেন। আমি একচল ওয়াজ করার মতো যোগ্য ব্যক্তি না। আপনার যোগ্যতা আছে বলেই আল্লাহ আপনাকে নামাজের দায়িত্ব দিয়েছেন, রোজার দায়িত্ব। যেদিন রোজা রাখবার যোগ্যতা আপনার থাকবে না, আল্লাহ আপনার উপর থেকে হুকুম উঠিয়ে নেবেন। হুকুম কোরআনে আছে তো, সেও সূরা বাকারার 286 নম্বর আয়াতটাতে এখনো সে পড়াই হয়নি। বলতেছিল একটুখানি পড়বো, সে খুলে তো আর পড়াই হয়নি। আপনার আল্লাহ জোর করে কিছু চাপিয়ে দিয়েছেন? না 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 না। সুতরাং আপনি নামাজি হন, বিবেকটা জাগ্রত রাখুন, বিবেকটাকে মরে যেতে দেন না। আপনি আল্লাহর প্রশংসা করবেন নামাজের বাইরে যেমন। ও বাবাজিরা ভাইরা, রাত দিনে আমার আল্লাহ 5 বার করে আপনার মতো বিবেকবানের উপরে নামাজ চাপিয়ে দিয়েছেন। ও মুসলমান বাবাজিরা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি হাদিস শোনাচ্ছিলাম, প্যারা নবী আমার জানিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ জানিয়েছেন সূরা ফাতিহা ব্যতীত নামাজ হয় না, হয় না। বলে ফেলেন
হয় না। আপনি সূরা ফাতিহা দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ, तमाम প্রশংসা কার? জোরে বলেন। আমরা যেন জিজ্ঞেস করলাম, সবাই কি শুনছেন নাকি? শুনছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেন জিজ্ঞেস করলাম, আল্লাহ সমস্ত প্রশংসা যার, তার পরিচয়টা কি পেতে পারি? আল্লাহ আল্লাহ বললেন কেন নয়, অবশ্যই তার পরিচয় পেতে পারো। আমরা বললাম কেমন পরিচয়? আল্লাহ বললেন রাব্বিল আলামিন। রাব্বিল আসলে ছিল রব্বুল আলামিন। আসলে কি ছিল? আরবি ব্যাকরণের কায়দায় পড়ে হয়ে গেছে রাব্বিল। রাব্বিল কেন হয়েছে এটা সব হুজুরই বলতে পারবে। সূরা ফাতিহার ওই প্রথম আয়াতে রব্বুল আলামিন ছিল, রব্বিল আলামিন কেমনে হলো এইটা সব হুজুরে, আবার অনেক বহু হুজুর আছে জিজ্ঞেস করলেই বলে বলে, বাট আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মাদ্রাসা ছাত্রদের মোটামুটি একটু ডাগর ছাত্র, যারা বড্ড কচি হলেই আবার সে বুঝবে না। আমরা বললাম প্রশংসা যার, তার পরিচয় কি পেতে পারি? আল্লাহ বললেন ইয়েস, অবশ্যই পেতে পারো। তার প্রথম পরিচয় রব্বুল আলামিন। সুবহানাল্লাহর আওয়াজ স্লো হয়ে গেছে। প্রথম পরিচয় কি? কে? রব্বুল আলামিন। প্রশংসা যার, তিনি রব্বুল। রব্বুল সাংঘাতিক ব্যাখ্যা শুধু রব্বুল আলামিন। শুনছেন? শুধু রব্বুল। রব্বুল আলামিন মানে হলো, রবের মানে হলো লালন পালনকারী। লালন, সবাই বলেন লালন পালনকারী, এটা রবের মানে। এটা আর আলামিন, আলামের বহু বচন। আলাম মানে হলো জগৎ। তাহলে আমরা একসাথে বলতে পারি যিনি জগৎ সমূহের লালন পালনকারী, সেই আল্লাহর জন্য তামাম প্রশংসা। আর একটু মন খুলে আমরা যেন বললাম আল্লাহ প্রশংসা যার, তার এক পরিচয় পেলাম রব্বুল আলামিন। আর কোন পরিচয়? আল্লাহ বললেন আছে তো। আমরা বললাম কি? আল্লাহ বললেন আর রহমান। আর এই এক এক পরিচয় নিয়ে ব্যাখ্যা করলে এক এক রাত কেটে যাবে। তার দ্বিতীয় পরিচয় বলে ফেলুন, সবাই বলেন আল্লাহকে একটু রহমান বলে ডাকেন। দ্বিতীয় পরিচয় আর রহমান। এই নামে আবার আল্লাহ একটা সূরা দিয়েছেন, আর রহমান। আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন তো, প্রশংসা সব যার, তার প্রথম পরিচয় কি? ভুলে যাচ্ছে। আরে প্রশংসা সব যার, তার প্রথম পরিচয় কি? রব্বুল আলামিন। ভুলে গেলে কেমনে হয়? তাহলে আমি এত বকতেছি কেন? দ্বিতীয় পরিচয় কি? সবাইকে বলতে হবে, আরো জোরে বলেন আর রহমান। আমি রহমানেরও ব্যাখ্যা দিচ্ছি না। তৃতীয় পরিচয়, এই যে তৃতীয় পরিচয় আর রহিম, যেমনটা আপনারা সূরা ফাতিহার ভিতরে পড়েন, আর রহমানির রহিম। আমরা বললাম আল্লাহ तमाम প্রশংসা যার, তার প্রথম পরিচয় তিনি রব্বুল আলামিন, তার দ্বিতীয় পরিচয় তিনি আর রহমান, তার তৃতীয় পরিচয় মহান আল্লাহ বললেন তার তৃতীয় পরিচয় তিনি আর রাহিম। আর একটু মন খুলে বলেন রাহিম কে জানেন? জানেন না? তাফসীর কারকরা অনেক তাফসীর করেছেন,
তবে অধিকাংশ তাফসীর কারকরা লিখতেছেন রহমানু ফিদ দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরাহ। রহমান আল্লাহ দুনিয়ায়, রহিম তিনি আখিরাতে। রহমান কোথায়? জোরে বলেন না কেন? রহমান আল্লাহ কোথায়? সবার জন্য সমান, যদিও রহমানের আরো অনেক ব্যাখ্যা আছে, বাট আমি তো এক ব্যাখ্যা দিচ্ছি। রহমান তিনি দুনিয়ায়, সবার জন্য। নামাজ পড়লেও রুজি রুটি পাবা, না পড়লেও পাবা, সাজদা দিলেও পাবা, আল্লাহকে ছেড়ে অন্যের কাছে যে সাজদা দিলেও রুজি রুটি পাবা। ভুল হয়ে যাচ্ছে আমার নাকি? কি নামের কারণে? বুঝতে পারতেছেন না? আকাশ থেকে যখন বর্ষণ হবে, নামাজ পড়লেও তোমার জমিতে বর্ষণ হবে, নামাজ না পড়লেও তোমার জমিনে পানি হবে। কেন জানো? কোন নামের কারণে? কথা হয় না। আরে কোন নামের কারণে? রহমান। কোন নামের কারণে? রহমান। হয়ে গেছে আমার আলোচনা। বাট রহিমুন ফিল, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। দুই দয়ালুতে একটু পার্থক্য থাকা উচিত। তাই তাফসীর কারকরা বলতেছেন রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা লিখেছেন রহিম তিনি, রহমান তিনি দুনিয়ায়, রহিম তিনি আখিরাতে। কেবল তার আখিরাতে তথা হাসরের ময়দানে তিনি দয়ালু কেবল ঈমানওয়ালাদের জন্য। আর একটু মন খুলে বলো, কাদের জন্য? কাদের জন্য? সেদিন ঈমানওয়ালা নয় এমন ব্যক্তিদের জন্য তিনি রহিম নন, রহিম নন। হাজিরিনে মাজলিস মনে রাখুন, আমরা যেন বললাম আল্লাহ তামাম প্রশংসা যার, তার প্রথম পরিচয় তিনি রব্বুল আলামিন, তার দ্বিতীয় পরিচয় তিনি আর রহমান, তার তৃতীয় পরিচয় তিনি আর রহিম। ও রব্বুল আলামিন, আর কোন পরিচয় দিবেন? মহান আল্লাহ বললেন দিব। 4 নম্বরে আর একটা পরিচয় দিলেন। মহান আল্লাহ বললেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন মালিক ইয়াউমিদ্দিন। মহান আল্লাহ বললেন তিনি বিচার দিবসের মালিক। সুবহানাল্লাহ বললেন। কোন দিবসের মালিক? এইটা কি বিশ্বাস করেন? মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াত কি বিশ্বাস হয়? কোন দিনের বিচারক তিনি? জোরে বলেন। বিচার, বিচার একদিন কবে? দুনিয়ায় না আখিরাতে? জোরে বলো। তা নামাজ না পড়ে সেই বিচারকের সামনে দাঁড়াও কেন? স্বীকার যখন করেই নিলে, বিশ্বাস যখন করেই নিয়েছেন যে আল্লাহ বিচার দিবসের, এই যে হয়ে গেছে আমার বিচার দিবসের মালিক, তাহলে ওই বিশ্বাসটা রেখে নামাজটা পড়ে তো বিচারকের সামনে যেতে হবে। হ্যাঁ না বলেন? আমরা বললাম আল্লাহ হাসরের ময়দানে আপনি আমাদের সবার বিচার করবেন। বিচার দিবসের ব্যাপারে তো অনেক আলোচনা আছে, সে আলোচনা তো করে শেষ করা যাবে না। এই জন্য সূরা ফাতিহার আলোচনা করে বলেন। হ্যাঁ, আল্লাহ খুব ভয় হচ্ছে, খুব ভয় হচ্ছে। আল্লাহ যেদিন আপনি বিচারপতির মাসনাদে, ও রব্বুল আলামিন, যেদিন আপনি বিচারপতিদের শ্রেষ্ঠ বিচারপতির আসনে, ও রব্বুল আলামিন, যেদিন আপনি আহকামুল হাকিমিন, ও রব্বুল আলামিন, সেই দিন তো আপনি কারোর জন্য জান্নাতের ফয়সালা দিবেন, আবার কারোর জন্য আপনি সেদিন জাহান্নামের ফয়সালা দিবেন। আল্লাহ সেদিন আপনি কাউকে জান্নাতি বলে সার্টিফাই করবেন, আবার কাউকে জাহান্নামের জন্য সার্টিফিকেট দিবেন। ও রব্বুল
আলামিন আল্লাহ, জাহান্নামের আগুন তো সইবার মতো দেহ আপনার বান্দার নাই নাই নাই। ও রব্বুল আলামিন, তাই তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র আপনাকেই ইবাদত করি আল্লাহ, সাজদা কেবল আপনাকেই দেই, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমরা যেই না বললাম কেবল আপনার জন্য ইবাদত করি, আপনার রেজামন্দি, আপনার সন্তুষ্টি, আপনার খুশনদি হাসিলের জন্য আমরা ইবাদত করি, কেবল মাত্র আপনার সাজদা, কেবল মাত্র আপনার রুকু, কেবল মাত্র আপনার তাসবিহ, কেবল মাত্র আপনার কিয়াম, কেবল মাত্র আপনার কুউদ, কেবল মাত্র আপনার। ও রব্বুল আলামিন আল্লাহ, আর কেবল মাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। ও রব্বুল আলামিন, দুনিয়ার কারোর কাছে সাহায্য চাইলেও সে আমাদেরকে সাহায্য করতে পারবে না, পারবে না, পারবে না। ও রব্বুল আলামিন, তাই আপনার ইবাদত করি আর আপনার কাছেই কেবল সাহায্য প্রার্থনা করি। মহান আল্লাহ তখন বলেন, বান্দা এতক্ষণ ধরে তুই তো আমার অনেক গুণগান গাইলি, আমাকে রব্বুল আলামিন বলে স্বীকৃতি দিলি, আমাকে রহমান বলে স্বীকার করে নিলি, আমাকে রহিম বলে স্বীকার করে নিলি, মালিক ইয়াউমিদ্দিন বলে স্বীকার করে নিলি। এখন বান্দা, তুই আমার এত গুণগান গাইবার পরে এখন তো তুই আমার কাছে সাহায্য চাইছিস, কি সাহায্য লাগবে বল? বান্দায় তখন আল্লাহকে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকটু মন খুলে বলেন। আমি সূরা ফাতিহার তাফসীর নিয়ে আলোচনা করতে বসিনি ও বাবাজিরা ভাইরা, এরপরও বলছি, বান্দায় তখন আল্লাহকে বলে, আল্লাহ সিরাতুল মুস্তাকিম, সহজ সরল রাস্তাটা আপনি আমাদেরকে দান করুন। ও বাবাজিরা ভাইরা, অনেক আগেই বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন, বিশ্বের দরবারে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, সূরাতুল ফাতিহা নিসফুল্লি ওয়া নিসফুল আবদি, সূরা ফাতিহা অর্ধেক আমার আর অর্ধেকটা আমার বান্দার। আরো আওয়াজ দিয়ে বলে, এবারে বান্দা শুরু হলো, এবারে বান্দার। এতক্ষণ কাজ চলছিল আল্লাহ, এখন কাজ শুরু হয়েছে। সূরা ফাতিহা বুঝে পড়বেন না, বুঝে পড়বেন না, হ্যাঁ 5G স্পিড হেরে যাবে, ঝড় বইয়ে দিচ্ছে সূরা ফাতিহায়। क्या बात दोस्त, क्या बात। আল্লাহ আপনাকে মুকাল্লাফ বানিয়েছেন। কি বানিয়েছেন? শুরুতে কি বলেছিলাম বলেন? মুকাল্লাফ বানিয়েছেন। কিসের দায়িত্ব পালন করতে বলেছেন? শরীয়তের। কিসের দায়িত্ব? হ্যাঁ, শরীয়তের দায়িত্ব আপনি পালন করবেন, আপনার যোগ্যতা আছে, নামাজ পড়ার যোগ্যতা আছে, তাই আল্লাহ আপনাকে নামাজের দায়িত্ব দিয়েছেন। রোজা রাখবার যোগ্যতা আপনার, যেই দিন না থাকবে ওই দিন আল্লাহ দায়িত্ব তুলে নেবে। নামাজ পড়তে যেদিন নামাজের বেটার পদ্ধতি দাঁড়িয়ে বলে, যেদিন শরীর পারবে না, আপনার মাথাটা ঘুরতেছে, ওই দিন ইসলাম আর বলিনি যে আপনি দাঁড়িয়ে পড়ুন। শুনছেন? ওই দিন ইসলাম বলছে, কোরআন বলছে, হাদিস বলছে আপনি বসে বসে। যেই দিন আপনার বসার তাকত বলে ফেলুন, সেই দিন শুয়ে শুয়ে, সেই দিন শুয়ে শুয়ে শরীয়ত আপনার উপর জোর করতেছে। জোরে বলেন, জোর করতেছে। যেই সময় রোজা রাখবার তাকত আর আপনার নেই, খুব অসুস্থ, খুব 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 অসুস্থ, আপনি পিছনে 30 বছরে কখনো রোজা নষ্ট করেননি, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলেছে যে আপনার যা কন্ডিশন রোজা রাখা যাবে না, আপনাকে ওষুধ খেতে হবে দিনের বেলা, খাবারও খেতে হবে, এই কন্ডিশনে খালি পেটে আপনি রোজা ভেঙে দিয়েছেন। শরীয়ত তখন আপনার জন্য ফতোয়া দেয়, আপনাকে এখন রোজা রাখতে। হ্যাঁ, কোরআন তো বলেই দিয়েছে, ফামান কানা মিনকুম মারিদা, আল্লাহ বলতেছেন রমজান মাসে তোমাদের ভিতরে কেউ যদি হয় অসুস্থ, কেউ যদি হয় অসুস্থ,
আল্লাহ বলতেছেন ওই সময় তাকে রোজা রাখা লাগবে না। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলতেছেন রমজান মাস পার করে নাও, রমজান মাস পার করে নাও, নিয়ে তুমি যখন সুস্থ হয়ে যাও, যে কটা রোজা নষ্ট হয়েছে ওই কটা, হ্যাঁ 1:1, 1:1, মানে একটা নষ্ট হলে একটা করে দাও, 15টা নষ্ট হলে 17টা করো। না না না, তুমি সুস্থ হয়ে নাও, হয়ে 15টা নষ্ট হয়েছে 15টা করে দাও, 15টা। ওই যে আপনি অসুস্থ হয়েছেন, ওই অসুস্থতাতে পুরো মারাই গেলেন, তখন শরীয়তের ফতোয়া ওর উপরে তো রোজার দায়িত্ব থেকে যাচ্ছে, যাচ্ছে না? শরীয়ত বলতেছে ওর পক্ষ থেকে কাফারা আদায় করে দিলে আল্লাহ ওর প্রতি যে রোজার বিধান ছিল ওই বিধানকে আমার আল্লাহ মকুব করে দেবেন। তাহলে আপনার যোগ্যতা আছে তাই শরীয়তের দায়িত্ব চেপেছে, না যোগ্যতা নেই এরপরেও আল্লাহ শরীয়তের দায়িত্ব চাপিয়েছেন? জোরে বলে। শরীর গোস্ত খাওয়া কি জোর করে বলে? শরীর গোস্ত খাওয়া হারাম। একটু একটু না পুরো হারাম? ফুল হারাম না, না সন্দেহ? পুরো হারাম, পুরো হারাম। কেউ যদি নিতান্ত নিরুপায় হয়ে যায়, কোথাও খাবার পাওয়া যাচ্ছে না, শুনছেন নাকি? কোথাও খাবার দাবার কিছু বলুন পাওয়া যাচ্ছে না, ক্ষুধার যন্ত্রণায় অস্থির, মরণাপন্ন। এই যে এই কথাটা বলে আমি সালাম পড়বো। মরণাপন্ন কন্ডিশন। কি কন্ডিশন? মরণাপন্ন। শরীর গোস্ত ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। শুনছেন? তখন আল্লাহ নিজেই ফতোয়া দিচ্ছেন, ও ঘৃণার সাথে ওই গোস্তই খাবে। শরীয়ত আল্লাহ কঠিন করে দিয়েছেন। জোরে বলেন। আল্লাহ বলতেছেন শোন বান্দা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মহান আল্লাহ জানিয়েছেন বান্দার ক্ষমতার বাইরে, সাধ্যের বাইরে বান্দার উপরে আমি কিছুই চাপিয়ে দেই না। আমার বান্দা যেটা পারবে না, আমার বান্দার উপরে তেমন কোন বিধান আমি কখনোই চাপিয়ে। জোরে বলেন। সুতরাং শরীয়তকে আপনি কঠিন মনে করেন না। হাদিসে আসতেছে নবীজি বলেন ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ধর্ম সহজ। সহজ। জোরে বলেন। ধর্ম আমাদের মতো মৌলবী, কিছু মৌলবী আছে তারা কঠিন করে দিয়েছে। স্টেজে উঠেই বলে বাবা ধর্ম পালন অত সহজ না। ওরে সাংঘাতিক। শ্রোতারা ভাবলে যে ধর্মতালি, হ্যাঁ ধর্ম কঠিন হবে যদি মৌলবীর বাবার তৈরি করা হয়। আর ধর্ম যদি আল্লাহর দেওয়া ধর্ম হয়, দিন যদি আল্লাহর দেওয়া দিন হয়, তাহলে বিশ্বের দরবারে দাঁড়িয়ে রাসূল বলতেছেন ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই ধর্ম সহজ। সহজ। জোরে বলুন সহজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। আর মৌলবীর যদি 14 গোষ্ঠীতে ধর্ম তৈরি করে থাকে তাহলে ধর্ম। সুতরাং ধর্মকে কঠিন মনে করেন না, আপনি মুকাল্লাফ, দায়িত্ব পালন করুন। উঠে দাঁড়ান, সালাম পড়ি। ইয়া নবী সালাম।